দূর থেকে দেখলে শুধু বালুচর, তবে কাছে গেলে বদলে যায় দৃশ্য। যমুনার বুকে জেগে ওঠা এই চরে এখন রাজত্ব করছে মহিষের পাল। জামালপুর জেলার যমুনা নদীর মাঝখানে বিস্তীর্ণ বালুচরে ছড়িয়ে আছে মহিষের বিশাল পাল। যমুনার বুকে জেগে ওঠা নতুন চরে বদলে যাচ্ছে জীবনের গল্প। জামালপুরের ইসলামপুর উপজেলার হারগিলা প্রত্যন্ত চরে এখন দেখা মিলছে প্রায় 250 মহিষের বিশাল পাল। খোলা মাঠ, প্রাকৃতিক ঘাস আর নদীর পানি সব মিলিয়ে মহিষ পালনের জন্য আদর্শ এই চর। তবে মহিষের রাখালদের জীবন লিখে যায় দুঃখ আর সহ্যের গল্প। কষ্টের জীবন ভাই, কষ্টেই থাকে বুঝছেন। আমাদের বউ বুলান দেওয়ার মতো কেউ ভাই নাই। আমরা বাপ দাদা 14 গোষ্ঠীর আমল আমরা মহিষ পাইলে অভ্যাস। এই যে চোর চারি মধ্যে ভাই আমরা সারাটা জীবন পরে থাকি, ঝড় বৃষ্টি তুফান আঙের দিয়ে যা। হয়তো আমরা খেয়ার খিলেই, হয়তো কাশে খিলেই, ভুসি টুসি কিনে খিলেই, কিন্তু ভাই আমার জীবন কষ্টের জীবন, সেই কষ্টেই। কিন্তু মশিলের বেড়ার তো জন্ম হয়েছি ভাই, আমরা মশিলগিরি করি, আমরা অন্য কোনো কিছু করতে পারি না। এ যেন মানুষ আর পশুর এক প্রাকৃতিক মেলবন্ধন। যমুনার বুকে এই মহিষের পাল আজ হয়ে উঠেছে জীবিকার ভরসা আর টিকে থাকার এক নীরব সংগ্রাম। বাপ দাদা পালে আইছে ব্যবসা, চোর চারের মধ্যে থাই 200-250 মোষ নিয়ে 10-12 জন মানুষ নিয়ে, এমনি 10 দিন আহি, 5 দিন আহি, এই আঙের ব্যবসা। আবার তারা কমই করি, এই ব্যবসা করে আমরা মানে বউ বেড়ি নিয়ে আমরা এদের চলি সংসার। বর্তমান খুব হয়, আমরা ওই কষ্ট মনে করি নিয়ে আমরা স্থায়ী চরের ভিতরে বউ বেড়ি বাদ দিতে মোষ গরু নিয়ে আমরা চাষবাস করি। আজ এই চর তো কাল আরেক চরে। ছোট ছোট তাঁবু গেড়ে বসবাস এই মানুষগুলোর। ঝড় বৃষ্টি মাথায় নিয়েই তারা এক নীরব প্রহরীর ভূমিকায় থাকেন, শুধু পরিবারের একটু সচ্ছলতার আশায়। মহিষের পূর্বকাল থেকে আমাদের মোষ পালা অভ্যাস। আমার বাপদাদা শুদ্ধ আমল থেকে মোষ পালে, ঠিক আছে। আমি ওই স্মৃতি ধরে রাখার জন্য আমার মোষ পালতেছি। আসলে মোষ পালা আসলে লস নাই, মোষ পাললে আসলে লাভই আছে। এইসব জিনিস পাললে পালে লাভ আছে। আমি চরমাই থেকে কষ্ট করি, এর বিদায় ওটা লাভ আছে। এটা মোষে মনে করেন দুধ দুবেলা 8-10 লিটার করে আসে। আর বাচ্চা থাকতে বাচ্চা মানুষ করার জন্য ওর জন্য দুধ পানে আপনার মনে করেন 2-3 লিটার করে, আর সম্পূর্ণ দুধ আমরা বাচ্চাকে খাওয়াই। প্রাকৃতিক পরিবেশে এসব চরে মহিষ পালন করলে লাভবান হতে পারবেন খামারিরা। তাই পশুর রোগবালাই প্রতিরোধে টিকা দেওয়ার আশ্বাস এই কর্মকর্তার। ইসলামপুর উপজেলার নরপাড়া ইউনিয়নের যে কাঠমা বাঁধ সংলগ্ন আমরা অবগত রয়েছি, আমাদের এখানে একটা মহিষের বাতান রয়েছে, যারা প্রাকৃতিকভাবে ওখানে ঘাসের মজুদ আছে নদী তীরবর্তী স্থানে, এবং তারা বিভিন্ন ধরনের খড়েরও মোটামুটি মজুদ আছে। প্রাকৃতিক পরিবেশে সুন্দর আবাসনের ব্যবস্থা রয়েছে। তো এরকমভাবে যারা মহিষের বাতান করতে আগ্রহী, বিষয়টা লাভজনক। কারণ এখানে ঘাসের জন্য বা খড়ের জন্য আলাদা কোনো খরচের প্রয়োজন হয় না। নদী তীরবর্তী বা মানুষের চলাচল থেকে দূরে থাকার কারণে সংক্রামক রোগ ব্যাধি এগুলো তুলনামূলকভাবে কম হয়। শুধুমাত্র বিভিন্ন সংক্রামক রোগের ভ্যাকসিনগুলো তারা যদি সময় মতো করিয়ে নিতে পারে, তাহলে আরও সুন্দরভাবে আশা করি লাভজনক হবে। সে উপলক্ষে আমাদের পানি সম্পদের দুয়ার খোলা। আমাদের যদি নিউজ করানো দেওয়া হয় যে তারা সেখানে থাকবে বা তারা ভ্যাকসিন করাতে ইচ্ছুক, তাহলে যে রোগগুলোর কারণে মহিষের খামারিরা ক্ষতিগ্রস্ত হয়, আমরা সেই ভ্যাকসিনগুলো সরকারি দপ্তর থেকে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। যমুনা বয়ে চলে প্রকৃতির নিয়মে, আর তার বুকে মহিষের পদচারণার সাথে বয়ে চলে রাখালের জীবন। রাখালদের প্রত্যাশা এই চরে নিশ্চিত হোক তাদের নিরাপত্তা। সঠিক সহায়তা পেলে এই চর বদলে দিতে পারে পুরো এলাকার অর্থনীতি, এমনটাই মনে করেন সচেতন মহল।